অনেক সবজিরই কিন্তু ভেতরের অংশটা রেখে আমরা বাইরের অংশটা ফেলে দিই, আর এই ফেলে দেওয়া সবজি দিয়েই কিন্তু খুব মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। আজকে আমি ঠিক সেরকমই ফেলে দেওয়া একটা সবজির বাইরের অংশ দিয়ে খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি ধুন্দুলের বাইরের ফেলে দেওয়া খোসা দিয়েই খুব মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তাটা তৈরি করা একেবারে সহজ, কোনো রকমের মাখার ঝামেলা ছাড়াই একদম রেডিমেড চুলায় আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের করে দেখাবো। এর জন্য প্রথমেই ধুন্দুলের খোসাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছুটা কাঁচা ঝাল এবং রসুনের কোয়া। এই সকল উপকরণ এখন আমি ব্লেন্ডারে খুব ভালো করে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। খুব সুন্দর করে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে রসুন ও কাঁচা ঝাল আমি একই সাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব রান্নার জন্য। প্রথমেই একটা প্যানে কিছুটা তেল আমি গরম করে নিব। গরম তেলে দিব আমি জিরা ফোড়ন। জিরাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলেই কুচি করা পেঁয়াজ দিব। এই পেঁয়াজটা আমি এখন স্বচ্ছভাবে ভেজে নিব হলুদ ও লবণ দিয়ে। আর কোনো কিছু এখানে দেওয়ার দরকার নাই, ভালো করে একটু ভেজে নিতে হবে। ভিডিওটা দেখার মাঝে অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ভেজে রাখা ধুন্দুলের খোসা দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ধুন্দুলের খোসা বাটা থেকে পানিটা কমে গেলে পরিমাণটা অনেকটাই কমে যাবে। যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি রান্না করে নিব, মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, তাহলে আর নিচের দিকটা পুড়ে যাবে না। আর এভাবে আস্তে আস্তে পানি শুকিয়ে পরিমাণটা কমে আসবে। এরকমভাবেই অনেক সবজির ফেলে দেওয়া খোসা দিয়ে কিন্তু খুব মজাদার ভর্তা করে নেওয়া যায় খুবই সহজেই। আর এই ভর্তার কিন্তু কোনো ঝামেলা নেই হাতে মাখার, একেবারে প্রথম থেকে শেষ আপনারা চুলায় এই ভর্তাটা তৈরি করতে পারেন খুব সহজভাবে। সম্পূর্ণ পানিটা একেবারে ঝিঙের খোসা থেকে টেনে গেছে। এখন আমি দিব সরিষার তেল। ভর্তার জন্য মাস্ট সরিষার তেলটা দিতেই হবে। আর সরিষার তেলের ভিতরে দিব এখন আমি শুকনা ঝালের কুচি। এখানে 2টা শুকনা ঝাল আমি কুচি করে দিয়েছি। তেলের সাথে ঝালটা ভালো করে ভেজে নিয়ে এখন সমস্ত কিছু আবারও মিশিয়ে নিব। যে কোনো ভর্তায় ঝালের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সরিষার তেলটা দিয়েছি বলে আর বেশি সময় রাখবো না, তাহলে সরিষার তেলের ফ্লেভারটা চলে যাবে। নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নিব। আর সাথে যদি আপনাদের ঘরে থাকে লেবু বা আমের ঝুড়ো আচার, তাহলে কিন্তু খুব মজা করে আপনারা এই খোসা ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। কোনো রকমের হাতে মাখার ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম চুলায় ধুন্দুলের পারফেক্ট খোসা ভর্তা। খুবই সহজেই ভর্তাটা অল্প সময়েই কিন্তু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। যদি আমার এই ভর্তার পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভর্তাটা আপনারা একদিন বাসায় করে দেখতে পারেন। আর আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।